ছোট বোন, কলার হালি কত করে? ভাইয়া কলার হালি 50 টাকা। আচ্ছা ঠিক আছে বোন, তাহলে তুমি এটা আমাকে দিয়ে দাও। এখানে দেখো কয় হালি আছে। 1 হালি, 2 হালি, 3 হালি, 2টা। ভাইয়া এখানে 3 হালি 2টা কলা আছে। বোন, তুমি আমাকে পলিতে ভরে দাও। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দিতেছি। এই নেন ভাইয়া। বোন, তোমাকে একটা কথা বলতাম। জি ভাইয়া বলেন। তোমার ড্রেস দেখে তো মনে হইতেছে তুমি স্কুলে পড়াশোনা করো। তুমি স্কুলে না গিয়ে এখানে কলা কেন বিক্রি করতেছো? হ্যাঁ ভাইয়া, আপনি ঠিকই বলছেন। আমি স্কুলে পড়াশোনা করি, কিন্তু কি করব ভাইয়া, আমার বাবা অনেক অসুস্থ, এর জন্য এই কলাগুলো আমাকে বিক্রি করতে হয়। ও আচ্ছা, বুঝলাম, তোমার আব্বু অনেক অসুস্থ। কিন্তু এই কলাগুলা তো অন্য কেউ বিক্রি করতে পারতো, তুমি কেন স্কুল বাদ দিয়ে কলাগুলা বিক্রি করতেছো? এখন তো তোমার লেখাপড়া করার সময়। হ্যাঁ ভাইয়া, আপনি ঠিকই বলছেন। আমি অন্য একটা লোক রাখতে পারতাম। ভাইয়া, আমি যার একটা লোক রাখবো সে টাকাটাই তো আমার কাছে নাই। ভাইয়া এই কলাগুলো না আমার বাবাই প্রতিদিন বিক্রি করতো, কিন্তু বাবা হঠাৎ করে অসুস্থ হওয়ার পরে এই কলাগুলো আমাকে বিক্রি করতে হয়। কিন্তু আমার ফ্যামিলিতে আমার বাবা ছাড়া আর কেউ ইনকাম করতে পারতো না। আমার ফ্যামিলিতে আমার মা, আমার বাবা, আমার ছোট একটা ভাই আর একটা বোন আছে। আর এই সংসারেরও তো একটা খরচ আছে, এর জন্যই আমি বাসা থেকে এই কলাগুলো এনে বিক্রি করতেছি। অন্য একটা লোক রাখলে তো আমার টাকা আলাদা করে টাকা দিতে হবে, ওই টাকাটা তো এই মুহূর্তে আমার কাছে নাই। আর তাই ভাইয়া আমার পড়াশোনার ফাঁকে ফাঁকে এই কলাগুলো আমি বিক্রি করি। বুঝলাম। আচ্ছা ছোট বোন, তোমার বাবার কি হয়েছে? ভাইয়া আমার বাবার না হাঁপানির সমস্যা। গতকালকে আমার বাবার হাঁপানির অনেক সমস্যা হয়েছিল, তারপর আমরা হসপিটালে নিয়ে গেছিল। ডাক্তারে বলছে বাবার নাকি 2-3 মাস বিশ্রাম নিতে হবে, এর জন্যই বাবা বিশ্রাম নিতেছে আর এই কলাগুলো আমি বিক্রি করতেছি। ও, বুঝতে পারছি বোন। আচ্ছা বোন, তুমি পড়াশোনা করে কি হতে চাও? ভাইয়া আমার তো অনেক বড় স্বপ্ন, আমি পড়াশোনা করে ডাক্তার হব। ও, তুমি ডাক্তার হয়ে কি করবা? ভাইয়া আপনি তো জানেন আমি গরিব ঘরের মেয়ে, তাই আমি ডাক্তার হয়ে গরিব মানুষদের সেবা করব। দেখছেন না ভাইয়া, গরিব মানুষ অসুস্থ হইলে ঠিক মতো চিকিৎসাও করতে পারে না। আর জানেন ভাইয়া, বড় বড় হসপিটালে চিকিৎসা করতে গেলে অনেক টাকা লাগে। আর আমাদের